ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শনিদেব কালপুরুষের রাশিচক্রে দ্বাদশভাবে মীন রাশিতে 13ই জুলাই 2025 থেকে 28শে নভেম্বর 2025 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে। তাই কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। দেখুন, গোচর চলাকালীন শনিদেব 140 দিন বক্রতা লাভ করেন। বর্তমানে 138 দিন বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে। বক্রী গ্রহ হঠাৎ এবং অদ্ভুত কিন্তু ফল প্রদান করে, কখনো কখনো উল্টো পাল্টা ফল প্রদান করে থাকে। বক্রী গ্রহ প্রচণ্ড বলবান। কোনো গ্রহ তার নিচস্থ ক্ষেত্রে যদি বক্রতা আরম্ভ করলে তার নিচস্থ কিন্তু কাটে। ঠিক অনুরূপভাবে ঠিক তুঙ্গ ঘরে যখন কোনো গ্রহ যখন বক্রী হয়, সেই বক্রতা গ্রহটি দুর্বল এবং অশুভ ফল প্রদান করে। শুভ গ্রহ অর্থাৎ নৈসর্গিক যে সকল শুভ গ্রহ রয়েছে, সেই গ্রহগুলি যখন বক্রতা আরম্ভ করে তখন কিন্তু শুভ ফল কিন্তু বেড়ে যায় বা পূর্ণ ফল প্রদান করে থাকে। ঠিক অনুরূপভাবে পাপগ্রহ অর্থাৎ নৈসর্গিক যারা অশুভ কারক গ্রহ যখন বক্রতার মাধ্যমে অবস্থান করে তখন তাদের অশুভ প্রভাব কিন্তু বেড়ে যায় এবং রাজযোগ সৃষ্টিকারী গ্রহ বক্রতা হলে তখন রাজযোগের ফলও কিন্তু নষ্ট হয়। এরপরেই আমি চলে আসছি। দেখুন, যেহেতু কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক নবম স্থানে শনিদেব বক্রতা আরম্ভ করতে চলেছে মীন রাশিতে। ঠিক এই নবমভাবে অবস্থান করলেও এই যে অষ্টম ভাবের অধিপতি গ্রহ, সপ্তম ভাবের অধিপতি গ্রহ এবং শনির 3টে দৃষ্টি রয়েছে, যেটি আপনাদের ঠিক লাভ ভাবের উপরে এবং তৃতীয় ভাবের উপরে এবং ষষ্ঠ ভাবের উপরে শনিদেব কিন্তু এই ভাবগুলো কিন্তু নির্দেশক। এবং গোচর কালে কোনো গ্রহ বক্রতা আরম্ভ করলে গ্রহটি যে যে ভাবের নির্দেশক হয়ে যায়, সেই ভাবের যেগুলো বিচার্য বা সেই ব্যাপারে চটজলদি কোনো ডিসিশন না নেওয়াই কিন্তু উচিত। গোচরে শনি বক্রতা আরম্ভ করলে সব ব্যাপারে বিলম্ব, বাধা, বিঘ্ন সৃষ্টি করে এবং কোনো কাজ নির্দিষ্ট সময়ে শেষ কিন্তু হয় না। দেখুন, ঠিক রবিও যখন এই জায়গায় 7°48 যখন 13ই জুলাই শনিদেব বক্রতা আরম্ভ করছে, তখন শনিদেবের মান থাকছে 7°48। ঠিক রবির থেকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে যে গ্রহগুলো অবস্থান করে সেই গ্রহগুলি ডাইরেক্ট থাকে। যখনই নির্দিষ্ট দূরত্ব থেকে যখন একটু দূরে চলে যায় বা যেতে শুরু করে, সেই সময় থেকে সেই গ্রহটি বক্রতা আরম্ভ করে। যখনই রবি কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতে 7°48 যখনই প্রবেশ করবে, সঙ্গে সঙ্গে শনিদেবও কিন্তু ঠিক নবমভাবে এই 7°48 তখনই কিন্তু বক্রতা আরম্ভ করবে এবং 7°48 থেকে আস্তে আস্তে ডিগ্রি মানটা কমতে কমতে 28শে নভেম্বর ঠিক এই জায়গায় আসবে যখন, তখন 1 ডিগ্রির কাছাকাছি আসার সম্ভাবনা দেবে। এই 1 ডিগ্রিতে এই 7°48 থেকে 1 ডিগ্রির মধ্যে যদি জন্মকালীন কারো না কারো যদি কোনো গ্রহ অবস্থান করে, সেই গ্রহটিও যে যে ভাবের নির্দেশক, সেই ভাবের ফল কিন্তু হানি কিন্তু ঘটবেই বা সেই ফলগুলো অশুভ প্রভাব কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে। শনিদেব সাধারণত দেখুন যেভাবে বসে থাকে বা যে ভাবের অধিপতি গ্রহ, সেইভাবে তবু কিছুটা হলো শুভ ফল বা মিশ্র ফল যেটুকু হলো দিতে পারে। কিন্তু শনির যে দৃষ্টি
যে জায়গাগুলোতে পড়ছে, যে তিনটে দৃষ্টি রয়েছে, এখানে এক লাভ ভাবের উপরে থাকছে, তৃতীয় ভাব এবং বিশেষ করে এই এখানে ষষ্ঠ ভাবের উপরে পড়তে চলেছে যখন অশুভ অবস্থায়। এই দৃষ্টিটা কিন্তু প্রভাবটা কিন্তু অশুভ প্রভাব কিন্তু বাড়বেই। দেখবেন শুভ কারক গ্রহগুলোর দৃষ্টি সাধারণত শুভ ফল প্রদান করে থাকে এবং সেটি একটু অধিপতি বা যে ভাবগুলোর নির্দেশক তার থেকে দৃষ্টির যে ভাবের তার ফলটা কিন্তু শুভ প্রভাব বৃদ্ধি করে। সেরকম শনির ক্ষেত্রে ঠিক যেভাবে এখন শনি নবমভাবে বসলো, যে ভাবগুলোতে দৃষ্টি দিচ্ছে সেই ভাবের ফলটা কিন্তু বেশি অশুভ প্রভাব বৃদ্ধিপ্রাপ্ত ঘটবেই। কারণ শনির যাকেই দৃষ্টি দেয় তার উপরে কুপ্রভাব বা কুনজরটি এসে যায়। দেখুন, নবমভাবে অবস্থান করার জন্য এবং এই জায়গায় বক্রতা আরম্ভ করলে নবমভাবে পার্থিব জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি বা ভোগ থেকে অনেকটাই কিন্তু বিরত করে দেয়। কারণ নবমে শনি অনেক সময় বক্রতা আরম্ভ করলে বা বক্রতার মধ্যে চলে গেলে অনেকের ক্ষেত্রে যদি সন্ন্যাস যোগ থাকে, এই বক্রতা আরম্ভ করলে তারা কিন্তু সন্ন্যাস যোগে বাড়ি থেকে অনেকেই কিন্তু চলে যায়। এবং শনির দশা যদি যার চলবে, দেখবেন বিবাহিত জীবনে অতি অবশ্যই সমস্যা উঠবেই, এমনকি বিবাহিত জীবনে অনেকের ক্ষেত্রে কিন্তু ভেঙেও যেতে পারে এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা বিঘ্ন সৃষ্টি করে। ভাগ্য উন্নতির ক্ষেত্রে বাধা, পিতার বিচার করা হয় তাহলে পিতার স্বাস্থ্য নিয়ে নানা রকম সমস্যা আসতে পারে, দুঃখ কষ্ট হতাশা এগুলো কিন্তু এই জায়গায় শনিদেব প্রদান করে থাকে। এবং অষ্টম ভাব তো এমনিতেই জ্যোতিষশাস্ত্রে অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। আপনাদের ক্ষেত্রে অষ্টম ভাবের অধিপতি গ্রহ যেহেতু নবমের দ্বাদশভাবে বসে রয়েছে, তাহলে কি হচ্ছে, অষ্টম ভাব পাওয়ার জন্য ভাগ্য বিড়ম্বনাও কিন্তু উঠতে পারে। এবং অষ্টম ভাব হচ্ছে নানান দিক দিয়ে ক্লেশ অশান্তি বাধা বিঘ্ন এগুলো কিন্তু আসার সম্ভাবনা কিন্তু দিয়ে থাকে, বা দীর্ঘস্থায়ী কোনো রোগ সৃষ্টি করার জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে, বা নিজ কাজকর্মে যুক্ত করায় শোক ভোগ এবং স্বজনহানি এইগুলো কিন্তু অষ্টম ভাবের নির্দেশক হওয়ার জন্য এগুলো কিন্তু প্রদান করে থাকে। এবং সপ্তম ভাবেরও অধিপতি গ্রহ যেহেতু শনিদেব এখানে কি হচ্ছে, দেখুন সপ্তম ভাব হচ্ছে আমার অপরেন্ট পার্টি বা আপনার জায়া, বা এখানে ব্যবসা বাণিজ্য। এই যে ব্যবসা বাণিজ্যের জায়গাটায় দেখবেন আর্থিক ক্ষতি আনতে পারে, বা যে কোনো ব্যবসা বাণিজ্যে এই বক্রতা থাকাকালীন কোনো মানে বিনিয়োগ না করাই ভালো, বা বিভিন্ন জায়গায় আপনি ভাবছেন যে প্রসার বৃদ্ধি ঘটাবো এই সময় বিরত থাকতে পারলে খুবই ভালো। যখনই বক্রতা ত্যাগ করার পরে বিনিয়োগ করুন বা প্রসার বৃদ্ধি ঘটান, তখন কিন্তু এইগুলো পজিটিভ রেজাল্ট দেবে এবং শুভ প্রভাবগুলো আসবেই। বা আইনি কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে সতর্কতা অবলম্বন। এবং বিশেষ করে এই সপ্তমভাবে সব কাজকর্মে দেখবেন একটা ভ্রম সৃষ্টি করে এই জায়গার উপরে, এবং এই ভাবের তবু ফলগুলো অনেকটাই কিন্তু অশুভ প্রভাব দিলেও তার হ্রাসটা কিন্তু থাকবে। কিন্তু যে কেউ দেখুন লাভ ভাবের উপরে দৃষ্টি রাখছে, এই যে লাভ ভাব থেকে যখনই দৃষ্টি রাখছে, হয়তো আমরা বলি কি লাভ ভাব হচ্ছে যাবতীয় সফলতা ইত্যাদি, হয়তো আর্থিক লাভ কিছু না কিছু করাতে পারে বা পরধন প্রাপ্তি করাতে পারে, যেহেতু অষ্টম ভাবের নির্দেশক হয়ে আছে। এবং এখানে মঙ্গলও অবস্থান করে শনির দেবের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে, ঠিক 28শে জুলাই পর্যন্ত এই জায়গায় থাকবে। তারপরে সরাসরি আপনাদের ক্ষেত্রে মঙ্গলও কিন্তু এই জায়গায় এসে যাবে, তখন ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে কিন্তু মঙ্গল শনির যে দৃষ্টি বিনিময় হবে এদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টিটা হবে, বা তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে। তখন শনির মঙ্গলের উপর দৃষ্টি থাকা মানে এই যে মঙ্গল যে ভাবগুলো নির্দেশক হয়ে যাচ্ছে, দেখুন আপনাদের থেকে পঞ্চম এবং কর্মভাব, তাহলে পঞ্চম কর্মভাবের উপরে যেসব ফলগুলো অনেকের ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে অশান্তি, যদি জন্মকালীন অশুভ থাকলে মঙ্গল এই জায়গায় হানি আনার চেষ্টা করতে পারে। তবে লাভভাবে সাধারণত আর্থিক লাভ পরধন প্রাপ্তি এগুলো করায়। অনেক দায়িত্ব কিন্তু একাদশভাবে দৃষ্টি পড়ার জন্য দেখবেন আপনার মধ্যে এসে যাবে, এবং সেটাও কিন্তু আপনারা মেনে নেবেন।
এটুকু আমি বলতে পারি। কারণ এইগুলো করায় সব, আবার বিশেষ করে যাদের পুত্র বধূ হয়ে গেছে মানে বৌমা বা যাদের জামাতা হয়ে গেছে, তাদের থেকে একটা অশান্তির শিকার এই সময় কিন্তু এই বক্রতা চলাকালীন আপনারা পেতে পারেন, এইগুলো উঠে আসতে পারে। এবং তৃতীয় ভাব হচ্ছে গিয়ে যে কোনো আগ্রহ এইগুলোকে প্রকাশ করে, সাহস আগ্রহ, এই সময় কিন্তু অলসতাটা আপনার কাছে বিরাজ করবে। বা অনেক সময় তৃতীয়ভাবে থাকার জন্য কর্মের পরিবর্তন বা কর্মের বদলও কিন্তু আপনাদের ঘটাতে পারে। যখনই মঙ্গল আসবে এই জায়গায় ঠিক 28শে জুলাই কর্মপতি, তাহলে ওই সময় কিন্তু কর্মের বদল কিন্তু ঘটাতে পারে বা কর্মের পরিবর্তন আনতে পারে। এবং দুশ্চিন্তাও এই যখন মঙ্গল আসার সঙ্গে সঙ্গে দুশ্চিন্তা, মানসিক টেনশন, এইগুলো কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। যে কোনো কাজকর্মে যোগাযোগের বৃদ্ধির ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবে এই তৃতীয়ভাবে যখনই দৃষ্টিটা রাখার জন্য মঙ্গল এখানে আসবে। এবং এই জায়গায় থেকে যেহেতু শনিদেবের সঙ্গে সংযোগ এবং রাহুও অষ্টমভাবে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে, রাহুরও দৃষ্টি কিন্তু শনিদেবের উপরে পড়ছে। হয়তো রাহু এখানে অষ্টমভাবে অনেক সময় ফাটকা, লটারি, শেয়ার ইত্যাদি ইত্যাদিকে আনতে পারে, কিন্তু সেগুলো সীমিত, বড় ধরনের কিছু না নিয়ে যেতেই পারার সম্ভাবনার কিন্তু রয়েছে। এইটুকু বলতে পারি। ষষ্ঠ ভাবের উপরেও দৃষ্টি থাকছে এখানে শনিদেব। ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম, এই যে চারটে ভাবের সপ্তমের দ্বাদশ ষষ্ঠ ভাব, এই যে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি করে। দেখুন এখানে যেহেতু সপ্তমপতি, সপ্তম ভাবের অধিপতি সেই শনিদেবের দৃষ্টি থাকছে এক লাভ ভাবের উপরে। সপ্তমের ক্ষেত্রে এখানে যেটা দেখাবে আপনাদের ক্ষেত্রে 1 2 3 4 পঞ্চমে মানে কি এখানে তার ক্ষেত্রে নানান দিক দিয়ে মানসিক টেনশন এগুলো কিন্তু বৃদ্ধি ঘটবেই। এবং ষষ্ঠভাবে থাকার জন্য এখানে যেটা নিয়ে আসবে স্বাস্থ্যহানি, এটা ঘটাবার সম্ভাবনা নিয়ে আসতে পারে। বা বায়ু বা পিত্তের প্রকোপ এমনিতে এই জায়গায় ঘটাতে পারে। পদোন্নতির ক্ষেত্রে বাধা, শত্রুতা বৃদ্ধি এগুলো কিন্তু করতে পারে। এবং রোগের দিক দিয়ে নানান সমস্যাও কিন্তু উদ্ঘাটিত করতে পারে। কারণ এই জায়গায় যখনই দৃষ্টি রাখছে ষষ্ঠ ভাবের উপর আপনাদের ক্ষেত্রে, এবং ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং ন্যাচারাল রাশিচক্রের দ্বাদশভাবে শনিদেব অবস্থান করছে। যদি রোগ জ্বালা দেয়, যেমন এই যে বায়ু রোগ বা পিত্তের রোগ, বা এখানে পায়ের যে তলার অংশ হাঁটু থেকে নিচের বা পায়ের বাতের সমস্যাগুলো বাড়তে পারে, কারণ এই জায়গায় এই শনিদেব এই রোগগুলো কিন্তু নিয়ে আসতে পারে। এই ব্যাপারগুলো রয়েছে। এবং দেখবেন এই যে জায়গাটা আমি বললাম, যখনই শনিদেব এখানে বক্রতা আরম্ভ করছে 7 ডিগ্রি 48 মিনিটে, 7 ডিগ্রি 48 মিনিট থেকে 1 ডিগ্রি পর্যন্ত আসবে। এর মধ্যে যদি কোনো গ্রহ জন্মকালীন যার অবস্থান করছে, তাহলে ধরুন আমি একটা সাপোজ উদাহরণ দিলাম, ধরুন এখানে শুক্র আপনাদের ক্ষেত্রে এই জায়গায় অবস্থান করছে, এখানে শুক্র তুঙ্গস্থ থাকে, কিন্তু শুক্র তুঙ্গস্থ হলেও এই জায়গার উপরে ধরুন 5 ডিগ্রিতে অবস্থান করছিল শুক্র। তাহলে শনিদেব আস্তে আস্তে ঠিক 7 ডিগ্রি 48 থেকে কমতে শুরু করছে, কমতে 5 ডিগ্রিতে যখন আসবেই, তখন শুক্র যে ভাবের নির্দেশক হয়ে যাচ্ছে। কারণ শুক্র দেখুন আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং লাভ ভাবের নির্দেশক। তখন এই জায়গায় শুক্রের জন্য কি করবে, যা এখানে চতুর্থ ভাব হচ্ছে যাবতীয় যেগুলো সুখ প্রদান করে, মায়ের বিচার করা হয়, তাহলে মায়ের দিক দিয়ে কোনো সমস্যা উদ্ঘাটিত তখন হবে। তখন মায়ের দিক দিয়ে শারীরিক না কোনো টুকটাক ট্রাভেল বা সুখের জায়গা হানি আনবে, লাভ যেগুলো পাওয়ার দরকার সেখানে ক্ষতি আনার চেষ্টা করবে। এই ব্যাপারগুলো কিন্তু করবে। যার যে কোনো গ্রহ যদি এই জায়গায় থাকে, তখন বক্রতার মাধ্যমে ওই পিরিয়ডে যে গ্রহটি থাকবে ওই মধ্যে তারাও কিন্তু পীড়িত হয়ে যাবে শনির দ্বারা। এবং যা দেখবেন যেহেতু কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যাদের দেখবেন আপনাদের লগ্নে যাদের শনি রয়েছে জন্মকালীন, এই সময় শনি বক্রতা আরম্ভ করবে, বা শনি লগ্ন যদি জন্মকালীন শনি থেকে ওই জায়গায় শনি থাকলে সাধারণত শুভ ফল প্রদান করে থাকে। তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু অশুভ প্রভাবগুলো হ্রাস বৃদ্ধি ঘটবে পুরো মাত্রায়। যাদের জন্মকালীন রয়েছে তাদের ক্ষেত্রে মিশ্র ফল কিছুটা হলেও উঠে আসবে, তো একদম অশুভ প্রভাবগুলো পাবে না। নাহলে শনি সাধারণত ন্যাচারাল অশুভ কারক হতো, যখনই বক্রতা আরম্ভ করে
তখনই কিন্তু নানান দিক দিয়ে অশান্তির জায়গাটা কিন্তু তুলে নিয়ে আসে। তবে আরেকটা জায়গা আপনাদের ক্ষেত্রে, শনি এই জায়গায় নিজের নক্ষত্রে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত অবস্থান করবে, এটাও কিন্তু মাথায় রাখবেন। ঠিক যখন আবার 6 তারিখ থেকে যখন শনিদেব অবস্থান করবে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন অবস্থান করবে, সেই বৃহস্পতি কিন্তু এই জায়গা থেকে মানে কর্কট রাশিতে, আপনাদের রাশিতে কিন্তু অবস্থান করবে। যখনই কর্কট রাশিতে বৃহস্পতি এমনিতে তুঙ্গস্থ থাকে, তাহলে তুঙ্গস্থ অবস্থায় 6 তারিখের পর থেকে, তাহলে যখনই শনিদেব বৃহস্পতির নক্ষত্রে যাচ্ছে তখন থেকে পজিটিভ রেজাল্টগুলো উঠবে আপনাদের। তারপরেই ঠিক 11ই নভেম্বর বক্রতা আরম্ভ করবে বৃহস্পতি। যখনই বক্রতা আরম্ভ করবে বৃহস্পতি এই জায়গাতে, তখন শনিদেবও বক্রতার মাধ্যমে থাকছে, তার যার নক্ষত্রে রয়েছে সেও কিন্তু বক্রতার মাধ্যমে থাকছে। দুজনেই যখন বক্রতার মাধ্যমে থাকবে তখন কিন্তু নেগেটিভের থেকে পজিটিভ রেজাল্টটা কিন্তু উঠে আসার সম্ভাবনা দেবে। এবং তখন এমনিতে আপনাদের রাশি বা লগ্নভাবে ওই 11 তারিখ থেকে ধরুন 28শে নভেম্বর, 11ই নভেম্বর থেকে 28শে নভেম্বর তখন পর্যন্ত শনিদেব বক্রতার মাধ্যমে থাকছে। এই যে পিরিয়ডটা, এই যে এইটুকু পিরিয়ডটাতে আপনাদের ক্ষেত্রে অনেক দিক দিয়ে সফলতা কিন্তু উঠে আসবেই, এটুকু আমি বলতে পারি। যেটা আমার মনে হয়েছে সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। তবে আপনারা ওই পিরিয়ডটাতে কিছু না কিছু, যাদের দশা অন্তর্দশা চললে তাদের সাপেক্ষে, যদি বৃহস্পতির দশা, শনির অন্তর্দশা, শনির দশা, বৃহস্পতির অন্তর্দশা, ওই পিরিয়ডে ওইটুকু টাইমের মধ্যে ভালো ফলগুলো আপনারা পেতে পারেন। আমি আর দীর্ঘায়িত করব না। তবে একটা কথাই আমি সবসময় বলি, শনিদেব এমনই একটি গ্রহ, সব গ্রহগুলোকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে এবং সেই মতো কিন্তু সে শনিদেবকে ভাগ্যবিধাতা যেহেতু কর্মফল প্রদান করার জন্য এবং দণ্ডদাতা হিসেবে নির্ধারিত করেছে, এবং জ্যোতিষশাস্ত্রে কর্ম ভাবটাও কিন্তু শনিদেবের। দেখবেন রাশিচক্রের 10ম এবং 11শ ভাব শনিদেবের আন্ডারে। তাহলে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন সব জায়গাগুলো, কারণ শনি এবং বৃহস্পতি মঙ্গল এরা আউটার প্ল্যানেট হলেও শনি এবং বৃহস্পতি এরা কিন্তু যতদিন ফলটা দেয়, যার যার ক্ষেত্রে যদি শুভ থাকলে শুভ ফল প্রদান করে। বৃহস্পতিও যদি দেখুন ন্যাচারাল শুভকারক গ্রহ, যদি খুব পীড়িত অশুভ হয়ে গেলে ক্যান্সার রোগও কিন্তু নিয়ে আসে। সেই কারণে আমি একটা কথাই বলবো, এখানে এরা হচ্ছে পূর্ব জন্মের যাবতীয় কর্মফলগুলো সঞ্চিত রেখে এই জায়গায় দেওয়ার চেষ্টা করে। সেই কারণে শনিদেবকে যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, এই যে সূর্য হয় কৃষ্ণসম, মায়া হয় অন্ধকার, সূর্যের আলোয় সবাই কিন্তু আলোকিত, বিশ্ব ব্রহ্মাণ্ড আলোকিত, অন্ধকার দেখুন সেই সময় পালিয়ে যায়। সেরকম আমাদের মায়ার জগতে যেহেতু আমরা বাস করছি, মায়ার মধ্যে আমরা যে অন্ধকারের মধ্যে আমাদের যেটুকু রয়েছে, সেই অন্ধকার থেকে যদি আলোয় যদি ফিরতে চান, তাহলে অতি অবশ্যই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। 4 যুগে 4টি যুগধর্ম থাকলেও এই যুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র যখনই জপ করবেন, শনিদেব সন্তুষ্ট হলে এবং মায়া এই কৃষ্ণ নাম জপ করলে মায়াও আপনার থেকে দূরীভূত হবে। যখনই মায়া দূরীভূত হচ্ছে তখন আপনার জীবনে আলো প্রবেশ করবে, এবং আলো প্রবেশ করলে সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই ফিরবে। এবং আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কর্মশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখুন অনেকেই আপনারা কমেন্ট করেন, ডেট অফ বার্থ দেন, আমি আপনাদেরই জন্য ঠিক 8:30 বুধবার শুক্রবার লাইভ করে থাকি। লাইভে সরাসরি আমাকে ফোন করুন, আপনাদের ডেট অফ বার্থ দিয়ে ফোন করুন, আপনারা নিজেদের ভাগ্য জানুন। আমি একটা কথাই বলি, যেহেতু আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আমি ভগবানের কাছে প্রার্থনা করি। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।